আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। উম, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সবার জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িত। আমাদের আজকের মূল বিষয় হল ইসলামী বিবাহ ও দাম্পত্য সম্পর্ক বিষয়ক, যাকে ইংরেজিতে ইসলামিক ম্যারিটাল অ্যান্ড কনজুগাল রিলেশনশিপ বলা হয়। এর থেকে আমরা যে সমস্ত জীবন গঠনমূলক শিক্ষা অর্জন করতে পারি তা নিয়েই আজ আমরা কথা বলবো। একদম ঠিক। আর আধুনিক যুগে আমরা তো ম্যারেজ কাউন্সেলিং, প্রোঅ্যাক্টিভ কেয়ার বা বাউন্ডারি সেট করা নিয়ে প্রচুর কথা বলি, তাই না? কিন্তু আমাদের কাছে থাকা বিভিন্ন প্রবন্ধ, গবেষণাপত্র আর ক্লাসিক্যাল তফসিরগুলো ঘাটলে দেখা যায় এই বিষয়গুলো আজ থেকে ১৪০০ বছর আগেই অত্যন্ত নিখুঁতভাবে বলা হয়েছে। রাইট। ইসলামী বিবাহ তো কেবল একটা সাধারণ আইনি চুক্তি নয়। এটা কি কোরআনে বলা হয়েছে মিসা কালিজ, বা অত্যন্ত সুদৃঢ় এক আধ্যাত্মিক অঙ্গীকার। তো আমরা আজকে কোরআনের বিভিন্ন আয়াত ক্রমিক অনুযায়ী একটা একটা করে বিশ্লেষণ করে দেখব যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে কতটা গভীর হতে পারে। হ্যাঁ, এবং আমরা শাস্ত্রীয় তাফসির আর সমসাময়িক স্কলারদের মতামতের ভিত্তিতেই এই বিশ্লেষণটা করব। ইসলাম যে কেবল কি করতে হবে তা বলে না, বরং এর পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরে, সেটাই আমরা আজকে এক্সপ্লোর করব। তাহলে চলুন আমরা সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াত দিয়ে শুরু করি। আয়াতে আল্লাহ বলছেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আরবিতে বলা হয়েছে লিবাস। এই অ্যানালজিটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেবেছি। এটা খুবই পাওয়ারফুল একটা রূপক। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? চলুন বিষয়টা একটু খুলে বলি। ধরুন একটা ভারী শীতের পোশাকের কথা। তীব্র ঠান্ডায় যখন আমরা বাইরে বেরোই, ওই পোশাকটা তো কেবল আমাদের শরীর ঢাকে না, তাই না? বরং বাইরের বৈরী আবহাওয়া থেকে আমাদেরকে আক্ষরিক অর্থে বাঁচিয়ে রাখে। ও ওয়াও, দারুণ একটা অ্যানালজি দিয়েছেন তো। হ্যাঁ, আর এই রূপক অনুযায়ী স্বামী স্ত্রী একে অপরের সামাজিক এবং আবেগীয় ঢাল হিসেবে কাজ করবেন। পোশাক যেমন আমাদের ত্বকের সবচেয়ে কাছাকাছি থাকে, তাদের মাঝেও কোনো দেয়াল থাকা উচিত নয়। একদম। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, এই পুরো আলোচনাটা কিন্তু এসেছে রমজান মাসের নিয়মের প্রেক্ষাপটে। দাঁড়ান, সত্যি? রোজা রাখার নিয়মের মাঝে দাম্পত্য সম্পর্কের কথা? হ্যাঁ, ঠিক তাই। আধ্যাত্মিকতার চূড়ান্ত মাস রমজানে যখন মানুষ স্রষ্টার নৈকট্য খুঁজছে, ঠিক তখনই এই অন্তরঙ্গতার কথা বলা হচ্ছে। এর মানে হল, ইসলামে আধ্যাত্মিকতার জন্য শারীরিক চাহিদাকে দমন করতে বলা হয়নি, বরং একে পবিত্র উপায়ে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছি। এটা একটা বৈধ উদযাপনের মতো। রাইট। ইমাম ফখরুদ্দিন আল রাজি তার তাফসিরে বলেছেন যে কোরআন এখানে অত্যন্ত শালীন একটা শব্দ ব্যবহার করেছে, মুবাশারা, যার মানে হল ত্বকের সাথে ত্বকের স্পর্শ। এটা কেবল শারীরিক নয়, বরং এটা অক্সিটোসিন হরমোন নিঃসরণের মাধ্যমে একটা প্রবল আবেগীয় ঐক্য তৈরি করে। আচ্ছা, তার শারীরিক সম্পর্কটাও একটা ইবাদতের পর্যায়ে চলে যায়। কিন্তু উম, উম, এখানেই আমার একটা প্রশ্ন আছে। সম্পর্ক যদি পোশাক আর ত্বকের মতো এত নিবিড় হয়, তাহলে ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারি কোথায়? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। কারণ মানুষের তো একটা ছন্দের প্রয়োজন হয়। সব সময় তো একই তীব্রতায় সম্পর্ক চালিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের নোটের পরবর্তী অংশেই সূরা আল বাকারার ২২২ এবং ২২৩ আয়াতের প্রসঙ্গ এসেছে, যেখানে মাসিক ঋতুস্রাবের সময় শারীরিক সম্পর্ক থেকে সাময়িক বিরতির কথা বলা হয়েছে। হ্যাঁ, আর এখানেই ইসলাম একটা চমৎকার ব্যালেন্স তৈরি করেছে। এই সাময়িক বিরতি সম্পর্ককে কেবল শারীরিক চাহিদা কেন্দ্রিক হওয়া থেকে রক্ষা করে। যখন এই বিরতিটা আসে, তখন স্বামী স্ত্রী মানসিক সংযোগ বাড়ানোর একটা ভিন্ন সুযোগ পান। একটা সাইকোলজিক্যাল রিসেট, তাই তো? একদম ঠিক। এরপর যখন তাহারার বা পানির সাহায্যে সম্পূর্ণ গোসল করে পবিত্রতা অর্জনের মাধ্যমে সম্পর্কটা আবার শুরু হয়, তখন সেটা অভ্যাসের একঘেয়েমি থেকে বেরিয়ে আসে। এটা মানসিক গভীরতা বাড়ানোর জন্য খুবই জরুরি। আমি এই মনস্তাত্ত্বিক বিরতির বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। কারণ এরপরই ওই একই সূরার ২২৮ নম্বর আয়াতের প্রসঙ্গ আসছে, যেখানে দারাজা বা পুরুষের এক ধাপ মর্যাদার কথা বলা হয়েছে। এই জায়গাটা নিয়ে অনেকেই কনফিউজড হন। হ্যাঁ, তো তাহলে এর সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে কি পুরুষ জন্মগতভাবেই নারীর চেয়ে শ্রেষ্ঠ? যদি আমরা সমান অংশীদার হই, তাহলে এই হায়ারার্কি কেন? এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়।
ক্লাসিক্যাল স্কলাররা পরিষ্কার করেছেন যে এই দারাজা কোনো স্বৈরাচারী ক্ষমতা বা জন্মগত শ্রেষ্ঠত্ব নয়। এটি মূলত একটি প্রশাসনিক, নৈতিক এবং আর্থিক দায়িত্বের বোঝা। আচ্ছা, মানে দায়িত্ব বেশি হওয়ার কারণে এই দারাজা দেয়া হয়েছে। তো বলা হয়েছে, আয়াতে আছে, পুরুষদের যেমন অধিকার আছে, নারীদেরও তেমনই অধিকার আছে। এই সমতার কনসেপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সাহাবী ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর একটা ঘটনা পড়েছিলাম এখানে। তিনি নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াতেন আর পরিপাটি থাকতেন। হ্যাঁ, আর যখন তাকে এর কারণ জিজ্ঞেস করা হয়েছিল, তিনি এই আয়াতের রেফারেন্স দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি চাই আমার স্ত্রী আমার জন্য সুন্দর থাকুক, তেমনি তারও অধিকার আছে যে আমি তার জন্য পরিপাটি থাকব। ওয়াও! তার মানে সৌন্দর্য এবং মানসিক প্রচেষ্টার দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়েরই। এই সমতার ধারণাটা বাস্তবে কিভাবে প্রয়োগ হবে তা নিয়ে আমরা এবার সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াতের দিকে তাকাতে পারি। অবশ্যই, এই আয়াতে জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়াকে হারাম করা হয়েছে। হ্যাঁ, আর এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে আছে। ইবনে তেইমিয়ার একটা যুক্তি আছে এখানে। তিনি বলেছেন, যেখানে কাউকে জোর করে কিছু খাওয়ানো বা কেনানো যায় না, সেখানে কিভাবে কাউকে অপছন্দের মানুষের সাথে দাম্পত্যে বাধ্য করা যেতে পারে? একদম যুক্তিসঙ্গত কথা। আর এই আয়াতেই মারুফ বা সদয় আচরণের নির্দেশ দেয়া হয়েছে। রাইট। আর এই মারুফের ধারণাটা পুড়তে গিয়ে আমি আধুনিক কর্পোরেট জগতের একটা বিষয়ের সাথে মিল পাচ্ছিলাম। কাস্টমার সাকসেস বা প্রোঅ্যাক্টিভ কেয়ার মডেলের কথা শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। কিন্তু এই মডেলের সাথে দাম্পত্যের সম্পর্কটা কিভাবে মেলাচ্ছেন? মানে শুধু কাস্টমার যেন চলে না যায় সেটা দেখাই তো কাজ নয়, বরং সে যেন হাসি খুশি থাকে সেটা আগে থেকেই খেয়াল রাখা। মারুফও ঠিক তাই। শুধু স্ত্রীকে মারধর না করা মানেই সদয় আচরণ নয়, বরং হাসি খুশি থাকা এবং সুন্দর কথা বলাও কিন্তু মারুফের অংশ। অসাধারণ একটা মিল দেখিয়েছেন। আসলেই মারুফ মানে প্রোঅ্যাক্টিভলি দয়াশীল হওয়া। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন আমরা সূরা আন-নিসার ৩৪ নম্বর আয়াতের প্রথমাংশ দেখি। সেখানে কিয়ামা বা রক্ষণাবেক্ষণের কথা এসেছে। আচ্ছা, পুরুষদের যে কাওয়াম বলা হয়েছে সেটা নিয়ে। হ্যাঁ, সমসাময়িক পণ্ডিত সৈয়দ কুতুব এর রেফারেন্সে আমরা দেখতে পাই যে কাওয়াম মানে হল সেই ব্যক্তি যিনি পরিবারের সুরক্ষার জন্য বাইরের দুনিয়ার সমস্ত ক্লান্তি ও সংগ্রাম নিজের কাঁধে তুলে নেন। বাইরের রুক্ষতা থেকে পরিবারকে বাঁচিয়ে রাখেন। একদম। আর এর বিপরীতে স্ত্রীর গুণাবলী হিসেবে আয়াতে সালিহাত বা অনুগত এবং হাফিজাত লিল গাইব বা অদৃশ্য বিষয়ের হিফাজতকারী হওয়ার কথা বলা হয়েছে। এর ফলে স্বামী একটা চরম মানসিক প্রশান্তি পান। কিন্তু দেখুন, বাস্তবতা তো সবসময় এত নিখুঁত হয় না, তাই না? যখন এই সুন্দর কাঠামোতে ফাটল ধরে, তখন কি করতে হবে? সূরা আন-নিসার ৩৪ নম্বর আয়াতের শেষাংশ আর ৩৫ নম্বর আয়াতে নুশুজ বা অবাধ্যতার কথা বলা হয়েছে। হ্যাঁ, যখন সম্পর্কে বিশৃঙ্খলা দেখা দেয়, তখন কোরআন দ্বন্দ্ব নিরসনের জন্য ৩টি ধাপ দিয়েছে। প্রথমটা হল সদুপদেশ দেওয়া, দ্বিতীয়টা হল বিছানা আলাদা করা, আর তৃতীয়টা হল মৃদু প্রহার। এই তৃতীয় ধাপটা শুনলে অনেকেই চমকে ওঠেন, কিন্তু স্কলারদের ব্যাখ্যা পড়ে আমার মনে হলো এটা আসলে একটা ফায়ার ইমার্জেন্সি প্রোটোকলের মতো। ফায়ার ইমার্জেন্সি প্রোটোকল? বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। মানে ধরুন কোনো ভবনে আগুন লেগেছে, আপনি তখন কাঁচ ভেঙে ফায়ার এক্সটিংগুইশার বের করেন। আপনার উদ্দেশ্য থাকে যে কোনো মূল্যে আগুনটা নেভানো বা পরিস্থিতি শান্ত করা, কোনোভাবেই নিজের বাড়িটা পুড়িয়ে ফেলার নয়। রাইট, খুব সুন্দর বলেছেন। এই জন্যই তো শর্ত দেওয়া হয়েছে যে মিসওয়াক দিয়ে হালকা টোকা দিতে হবে, যেন কোনো দাগ বা আঘাত না লাগে। একদম ঠিক। আধুনিক পণ্ডিতরা যেমন নোমান আলী খান এবং ইয়াসির কাদি এই জায়গায় লা দারার ওয়া লা দিরার নীতির কথা মনে করিয়ে দেন। মানে ক্ষতি করো না, ক্ষতির শিকারও হয় না। অর্থাৎ এটা সাধারণ ঝগড়া বা খাবার পুড়ে যাওয়ার মতো বিষয়ের জন্য নয়। একদমই না। এটা চরম অবাধ্যতার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে মূল উদ্দেশ্য হল সহিংসতা কমানো এবং সমাধানের দিকে যাওয়া। আর আমাদের মনে রাখতে হবে, সূরা আন-নিসার ১২৮ নম্বর আয়াত অনুযায়ী পুরুষদের দিক থেকেও নুশুজ হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে স্ত্রীরও সম্পূর্ণ আইনি অধিকার আছে সুরক্ষা পাওয়ার। আচ্ছা, এই আইনি হাঁটামোর পর আমরা যদি মনস্তাত্ত্বিক ভিত্তির দিকে তাকাই, সূরা আর রুম এর ২১ নম্বর আয়াত, সেখানে প্রশান্তি আর ভালোবাসার কথা বলা হয়েছে। হ্যাঁ, এই আয়াতের ৩টি মূল স্তম্ভ আছে: সাকিনা বা প্রশান্তি, মাওয়াদ্দা বা গভীর ভালোবাসা এবং রহমা অর্থাৎ দয়া। এখানে আমার একটা প্রশ্ন আছে।
ইসলাম কি তবে রোম্যান্টিক ভালোবাসাকে সমর্থন করে? কারণ অনেক সময় তো বলা হয় যে তীব্র আবেগ আধ্যাত্মিকতার পথে বাধা। এটা খুব কমন একটা ভুল ধারণা। ইমাম ইবনুল কাইয়িম আল জাউজিয়ার মতো ক্লাসিক্যাল স্কলাররা জোরালোভাবে প্রমাণ করেছেন যে জীবনসঙ্গীকে গভীরভাবে ভালোবাসা কোনো আধ্যাত্মিক দুর্বলতা নয়, বরং এটা ঈমানের পূর্ণতা। ওহ, এটা তো খুব সুন্দর একটা দৃষ্টিকোণ। হ্যাঁ, আর ইবনে রজবের মতে দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার জন্য নিজের ইগো বা অহংকারকে বিসর্জন দেওয়াটা হল আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটা উপায়। রাইট, ইগো বিসর্জন দেওয়া। কিন্তু এই তাত্ত্বিক বিষয়গুলো বাস্তবে কেমন দেখায়? আমাদের নোটের শেষে স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একটা সংকটের কথা আছে, সূরা আত-তাহরিমে ৩ থেকে ৫ নম্বর আয়াত। ওই ঐতিহাসিক মধুপান বা মারিয়া কিপ্তিয়া প্রসঙ্গের সময়ের ঘটনা, যখন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা একটা গোপন কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দেন। হ্যাঁ, আর এই ঘটনাটায় আমি তাগাফুল কনসেপ্টটা খুঁজে পেয়েছি, মানে ইচ্ছাকৃতভাবে ভুল এড়িয়ে যাওয়া। এটাকে আমি অনেকটা ছবি এডিট করার মতো মনে করি। ছবি এডিট করার মতো মানে কিরকম? ধরুন আপনি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি তুললেন। এখন আপনি যদি ওই ছবির প্রতিটা ছোট ছোট পিক্সেল বা দাগ জুম করে খুঁজতে যান, তাহলে তো আপনি পুরো সুন্দর দৃশ্যটার ফোকাসই হারিয়ে ফেলবেন, তাই না? অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টা জেনেও কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সব বলেননি। তিনি কিছু অংশ প্রকাশ করেছেন আর কিছু অংশ তাগাফুল করেছেন বা এড়িয়ে গেছেন। যাতে হাফসা রাদিয়াল্লাহু আনহার আত্মসম্মান বজায় থাকে। একদম। এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন প্রতিরক্ষামূলকভাবে প্রশ্ন করলেন, আপনাকে কে বলেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিলেন। এরপর তো কোরআনের কড়া সতর্ক বার্তা নাজিল হল, তোমাদের অন্তর ঝুঁকে পড়েছে এই আয়াত, আর সেখানে আদর্শ স্ত্রীর ৬টি গুণের কথাও বলা হয়েছিল। হ্যাঁ, আর মজার ব্যাপার হল হাফসা রাদিয়াল্লাহু আনহার অসামান্য সিয়াম ও কিয়ামের কারণে, মানে উনার রোজা আর রাতের নামাজের কারণে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম উনার ব্যাপারে সুপারিশ করেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে মানুষের ভুল হতে পারে, কিন্তু একটা ভুলের জন্য পুরো চরিত্র ম্লান হয়ে যায় না, তাই তো? ঠিক তাই, একটা সামগ্রিক গুণের বিচার করাটাই হল মূল শিক্ষা। দারুণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনার একটা সারমর্ম টানি, ইসলামী বিবাহ কেবল একটা চুক্তি নয়, এটা একটা ইবাদত। এর জন্য প্রয়োজন চরম ধৈর্য, মারুফ বা সদয় আচরণ, আর ওই যে তাগাফুল করার মানসিকতা। হ্যাঁ, আর যখন আমরা আইনি এবং মনস্তাত্ত্বিক এই দুইটা দিক একসাথে মেলাতে পারি, তখনই একটা সম্পর্ক আসলে সফল হয়। একদম ঠিক বলেছেন। আজকের এই চমৎকার পডকাস্ট, মানে এই গভীর আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা সবাই জানি যে হাসরের ময়দানে আল্লাহ আমাদের অনেক ভুল ত্রুটি তাগাফুল বা ক্ষমা করে দেবেন। আমরা সবাই সেই আশাই করি। তো তাহলে আজ যদি আমরা আমাদের জীবনসঙ্গীর ছোটখাটো ভুলগুলোকে তাগাফুল করার সিদ্ধান্ত নিই, তবে তা কি কেবল আমাদের দাম্পত্য জীবনকেই বাঁচাবে, নাকি আমাদের নিজেদের মানসিক প্রশান্তিরও এক নতুন দরজা খুলে দেবে? একটু ভেবে দেখবেন আপনারা। সত্যি খুব গভীর একটা চিন্তার বিষয়। তো আজ এ পর্যন্তই। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।